সে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা আপনার খবরে যাবে না, ওটা বর্ণনা বলা যাবে না, বুঝলে তো। ভালো করে বলো। হ্যাঁ বলুন বলুন। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা আপনারা এসে বুঝতে পারছেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কী। একটা অনুষ্ঠানেতে আমাদের সেই নাগরিকদের ডাকানো হয়েছে, সেখানে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এগিয়ে এসছে। আজকে একটা মানুষের পার্টির পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে একটা শাখা সংগঠন, সেই শাখা সংগঠনের একটা মিটিং, সেখানে কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা কিছু শীতবস্ত্র দেব। সেই শীতবস্ত্র দেওয়ার জন্য মানুষ এসছে, কিছু মানুষ এসছে আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য। তো সেই কারণে বলি, আমাদের যে কর্ম আমাদের করে যেতে হবে, মানুষের যা ধর্ম সেটাতে এরা করে যাবে, এই বিশ্বাসে আমরা বিশ্বাসী। প্রোগ্রাম করছে, অনেক মানুষ কম্বলও বিলি করছে, সবটাই খুব ভালো, আমি ওদের স্বাগত জানাই। আমাদের ভলেন্টিয়ারদের বলবো আস্তে আস্তে কুপনগুলো নিয়ে আমাদের কম্বল অবশ্যই দরকার, কারণ আমি মনে করি যে তোমরা আস্তে আস্তে কম্বলগুলো যারা এখনো পাইনি তাদেরকে দিয়ে দাও। ছাত্র আর যুব এরা দুজনেই কিন্তু আগামীর কাণ্ডারি, কারণ আমাদের এই রাজনীতিটাকে ছাত্র আর যুব আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে। তাই ওদের এই প্রোগ্রামের মাধ্যমে যারা ছাত্র পরিষদ করে তারা বুস্ট আপ হবে, এনার্জি পাবে, এটা দরকার মাঝে মাঝে। তাই এত সুন্দর উদ্যোগ নিয়ে এই প্রোগ্রামটা করছে, এবং আমি বলবো যে বিধানসভায় মাঝে মাঝেই ছাত্র পরিষদের তরফ থেকে এরকম উদ্যোগ নেওয়া উচিত। তাই একটু দয়া করে আমাদের ভলেন্টিয়াররা আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ 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 সুন্দর অনুভূতি। ছাত্র সমাজ, যুব সমাজ আজকে এত সুন্দর অনুষ্ঠান করছে, তার সঙ্গে বিশেষ বিশেষ লালি আমার ছোট ভাইয়ের মতন, ও এত সুন্দর দায়িত্ব নিয়ে কাজ করছে। আরিয়াদহ অঞ্চল আগামী দিনে নিশ্চয়ই সুন্দর জায়গায় আসবে, এই আশা রাখি। সবাইকে ধন্যবাদ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কামারহাটির বিধায়ক আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মদন মিত্র মহাশয়ের নির্দেশে আমরা এই কাজে ব্রতী হয়েছি। কারণ তৃণমূল ছাত্র পরিষদ আমাদের সবসময় শেখায় শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, মানুষের কাজ করতে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, কামারহাটির বুকে মদন মিত্রের নেতৃত্বে আমরা সবসময় বদ্ধপরিকর মানুষের পাশে থাকার জন্য। তাই আজকে যেমন আমরা একদিকেই শীতের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি, তেমনি আমরা প্রচুর মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিচ্ছি। কারণ এমন অনেক সহনাগরিক আছেন আমাদের মধ্যে যারা এই শীতের দিনে হয়তো শীতের কষ্টে ভুগছেন, পর্যাপ্ত জামা কাপড়ের অভাবে। তাদের হাতে তুলে দিতে পেরে আমরা গর্বিত, কারণ ছাত্রদের এটাই কাজ, আগামী দিনে দেশ সমাজ কিভাবে চলবে সেই পথে সাধারণ মানুষকে এগিয়ে নিয়ে চলা। ছাত্ররা জাতির মেরুদণ্ড, তো ছাত্র যদি স্ট্রং হয় তো আগামী দিন দেশ স্ট্রং হবে, সমাজ স্ট্রং হবে। তাই আমরা সকলে মিলে আমাদের এই ক্ষুদ্র সামর্থ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি। 500, 1000 এটা একটা সংখ্যা মাত্র, কিন্তু সাধারণ মানুষ যে হাসিটা নিয়ে আমাদের পক্ষে আসেন, আমাদের সাথে আসেন, প্রচুর মানুষ আমাদের এই ডাকে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞ, গর্বিত, আপ্লুত। সকলকে সাথে নিয়ে আগামী দিন তাদের ভালোবাসা, আশীর্বাদ নিয়ে আমরা পথ চলব, এটা আমাদের অঙ্গীকার। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ক এবং বিধায়ক কোঅর্ডিনেটর শুভরূপ মিত্র মহাশয়কে, কারণ তিনি প্রচণ্ডভাবে আমাদের সহায়তা করেছেন। আমাদের বিভিন্ন পৌরপিতারা, পৌর প্রতিনিধিরা সকলে আমাদের পাশে থেকে এই কাজে এগিয়ে যেতে সহায়তা করেছেন। আমরা সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। আপনাদের সকলকেও আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, কারণ আপনারা আছেন বলে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দর্শকদের জন্য যেটা পরিবেশন করব সেটা হলো গুজরাটের একটা থিম। গুজরাটে শ্রীকৃষ্ণের জন্ম, দ্বারকা, সেখানে আমরা যাই, দেখতে যাই এবং সেখানে শ্রীকৃষ্ণকে স্মরণ করে
আমি